ওয়েলকাম আওয়ার চ্যানেল ফিউচার ডেস্টিনেশন। ফিউচার ডেস্টিনেশন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। ঝাড়খণ্ডের 2024কে সামনে রেখে ঝাড়খণ্ড সম্বন্ধীয় জ্ঞানের এটা আমাদের নবম ক্লাস। আজকের টপিক জনসংখ্যাগত পরিচয়। আপনারা উপরে দেখতেই পাচ্ছেন। তো প্রথমেই আসি 85 নম্বর পয়েন্টে। ঝাড়খণ্ডের মোট জনসংখ্যা কত? ঝাড়খণ্ডের মোট জনসংখ্যা 3,29,88,134, যেটা 2011 জনগণনা বা সেন্সাস অনুসারে। এরপরে আসি 86 নম্বর পয়েন্টে। মোট পুরুষের সংখ্যা কত? 1,69,30,315। মোট জনসংখ্যার 51.32%। ঝাড়খণ্ডের মোট মহিলার সংখ্যা কত? মোট মহিলার সংখ্যা হলো 1,60,57,819 জন, যেটা হচ্ছে ঝাড়খণ্ডের যে মোট জনসংখ্যা আছে তার 48.68%। পরবর্তী ক্ষেত্রে আসি গ্রামীণ। ঝাড়খণ্ডের গ্রামীণ জনসংখ্যা বা যারা গ্রামীণ জনসংখ্যা হচ্ছে 2,50,55,073 জন। মোট জনসংখ্যার 75.95%। পরবর্তী ক্ষেত্রে আসি আমরা ঝাড়খণ্ডের শহুরে জনসংখ্যা 69,33,061 জন। মোট জনসংখ্যার 24.05%। এরপরে আসি তফসিলি জাতির সংখ্যা। তফসিলি জাতি অর্থাৎ হচ্ছে শিডিউল কাস্ট 73,85,666 জন। মোট জনসংখ্যার 12.08%। তফসিলি উপজাতি 91 নম্বর পয়েন্টে দেখি। তফসিলি জাতির বা এসটি জনসংখ্যা হচ্ছে 86,45,042 জন। মোট জনসংখ্যার 26.20%। পরবর্তী পয়েন্ট 92 নম্বর পয়েন্টে দেখি আমরা ভারতের মোট জনসংখ্যার কত প্রতিশত বা কত পার্সেন্টেজ, সেটা হচ্ছে 2.72। সেটা হচ্ছে 2.72। ঠিক আছে। পরবর্তী পয়েন্টে দেখি আমরা জনসংখ্যার বৃদ্ধিতে ভারতে ঝাড়খণ্ডের স্থান কততম? 14তম। 94 নম্বর পয়েন্টে দেখি 2001 থেকে 2011 এই যে একটা দশক, এই দশকে ঝাড়খণ্ডের জনসংখ্যা বৃদ্ধির হারটা কত? সেটা হচ্ছে 22.04%। পরবর্তী পয়েন্টে দেখব আমরা 95 পয়েন্টে দেখব দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হারের দৃষ্টিতে ভারতের মধ্যে ঝাড়খণ্ড কততম? সেটা হচ্ছে ঝাড়খণ্ড 10তম। ঠিক আছে। পরবর্তী পয়েন্টে দেখব আমরা 96 নম্বর পয়েন্টে সর্বাধিক জনবহুল জেলা, মানে যে জেলায় সবচেয়ে বেশি জনসংখ্যা আছে সেটা হচ্ছে রাঁচি জেলায়। এখানে 29,14,253 জন বসবাস করেন। জনবিরল মানে যেখানে জনসংখ্যা সবচেয়ে কম বা ন্যূনতম জনসংখ্যার জেলা সেটা হচ্ছে লোহারদাগা, যেখানে মাত্র 4,00,000, আপনারা দেখতেই পাচ্ছেন 4,61,790 জন। পরবর্তী ক্ষেত্রে আমরা 98 নম্বর পয়েন্টে দেখব জনসংখ্যার ঘনত্ব। এটা 2016 ঝাড়খণ্ড টেটের কোশ্চেন ছিল। এটা 2016 ঝাড়খণ্ড টেটের কোশ্চেন ছিল। কি ছিল? যে ঝাড়খণ্ডের জনঘনত্ব কত? সেটা হচ্ছে 414 জন প্রতি বর্গ কিলোমিটার। এটা 2011 সেন্সাস অনুযায়ী। এখানে বিশেষ তথ্য একটু দিই, যেটা হচ্ছে ঝাড়খণ্ডের 2001 জনঘনত্ব কত ছিল? 338 জন বর্গ কিমি। ঠিক আছে। চলুন পরবর্তী পয়েন্টে দেখি আমরা সর্বাধিক জনঘনত্বপূর্ণ জেলা কোনটি? ঝাড়খণ্ডের মধ্যে সর্বাধিক জনঘনত্বপূর্ণ জেলা হলো ধানবাদ, 1316 জন প্রতি বর্গ কিমি। এবং ন্যূনতম জনঘনত্বপূর্ণ জেলা যেটা 100তম আমাদের যে প্রশ্ন সেখানে আছে
বা পয়েন্টে আছে ন্যূনতম জনঘনত্বপূর্ণ জেলা, সেটা হচ্ছে সিমডেগা, যেটা হচ্ছে মাত্র 159 জন প্রতি বর্গ কিমি সিমডেগাতে বসবাস করে। এবারে আমরা আসছি 101 থেকে ঝাড়খণ্ডের লিঙ্গানুপাত কত, সেটা হচ্ছে 948 মহিলা প্রতি হাজার। এই লিঙ্গানুপাত বা সেক্স রেটিওটা হয় ওমেন পার মানে ওমেন যে পপুলেশনটা আছে সেটা ডিজিটটা হিসাব হয় 1000 এগুলো যে মিল পপুলেশনের উপরে ভিত্তিতে। বিশেষ তথ্যে আমরা দেখব ভারতের লিঙ্গানুপাতটা কত, সেটা হচ্ছে ভারতের হচ্ছে 943 মহিলা প্রতি পুরুষ। ঠিক আছে, পরবর্তী পয়েন্টে দেখব 102 নম্বর পয়েন্টে দেখব আমরা লিঙ্গানুপাত হারে মানে ভারতের মধ্যে ঝাড়খণ্ডের স্থানটা কত, সেটা হচ্ছে ভারতের মধ্যে 17তম। সর্বাধিক 103 নম্বর পয়েন্টে দেখব সর্বাধিক লিঙ্গানুপাতযুক্ত জেলা ঝাড়খণ্ডে, সেটা হচ্ছে পশ্চিম সিংভূম, যেটা হচ্ছে 1005 জন। ঠিক আছে, বিশেষ তথ্য দেখব এর পরবর্তী ক্ষেত্রে যে সকল জেলাগুলো আছে সেগুলো কী কী, যেমন পশ্চিম সিংভূম হচ্ছে 1005 জন, তারপরে আছে সিমডেগা 997, খুঁটি 997, গুমলা 933, লোহারদাগা 999, পাকুড় 990। এই স্লাইডের লাস্ট যে প্রশ্নটা আছে 104 নম্বরে, সেটা দেখব ন্যূনতম লিঙ্গানুপাতযুক্ত জেলা। ঝাড়খণ্ডের সবচেয়ে কম যে লিঙ্গানুপাতটা দেখা যায় সেটা হচ্ছে কোন জেলাতে, সেটা হচ্ছে যে ধানবাদ জেলায়, যেটা হচ্ছে 909 জন। বিশেষ তথ্যে আমরা দেখে নেব যে এর সামান্য মানে যে ধানবাদের আগে যে সকল জেলাগুলো আছে সেগুলো কী কী। বোকারো আছে 921, তার পরবর্তী ক্ষেত্রে আছে দেওঘর 922 এবং পালামু 925। প্রত্যেকে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ক্ষেত্রে আমরা পরবর্তী স্লাইডে দেখব 105 নম্বর স্লাইডে 105 নম্বর পয়েন্টে 105 নম্বর পয়েন্টে দেখব ঝাড়খণ্ডের সাক্ষরতার হার কত। ঝাড়খণ্ডের সাক্ষরতার হার হচ্ছে 67.63। বিশেষ তথ্য দেখব ভারতের সাক্ষরতার হার কত। ঝাড়খণ্ডে যদি 67.63 হয়, অনেক বই দেখতে পাবেন এটা 66.41। আমি একটু বলে রাখি 41, এটা অনেক বই দেখতে পাবেন আপনারা। ঠিক আছে, এই পার্সেন্টেজটা দেখতে পাবেন অনেক বই। ঠিক আছে, বাট যদি সঠিকটা জানেন সেটা হচ্ছে যে কি 67.63। ঠিক, ভারতের সাক্ষরতার হার কত? ভারতের সাক্ষরতার হার হচ্ছে 74.04। 74.04 মনে থাকবে। চলুন পরবর্তী পয়েন্টে দেখি আমরা 106 নম্বর পয়েন্টে দেখব যে সাক্ষরতার হারে ঝাড়খণ্ড ভারতের কততম, যেটা হচ্ছে রাজ্য এবং কেন্দ্রশাসিত টোটালটা মিলিয়ে সেটা হচ্ছে কত, 32তম ঝাড়খণ্ড। পুরুষদের সাক্ষরতার হার কত ঝাড়খণ্ডে পুরুষদের সাক্ষরতার হার হচ্ছে 76.84%। পরবর্তী পয়েন্ট দেখব আমরা মহিলাদের সাক্ষরতার হার কত। ঝাড়খণ্ডের মহিলাদের সাক্ষরতার হার হচ্ছে 55.42। 109 নম্বর পয়েন্টে দেখব আমরা সর্বাধিক সাক্ষরতার হার বা বেশি যেটা কোন জেলাতে, সেটা হচ্ছে রাঁচি জেলায়। এই রাঁচি জেলাটা মহিলা এবং পুরুষ দুটোতেই ঝাড়খণ্ডের দিক থেকে মানে ঝাড়খণ্ডের মহিলা এবং পুরুষের দিক থেকে দুটোর দিক থেকেই কিন্তু সর্বোচ্চ। বিশেষ তথ্যে গেলে আমরা দেখতে পাবো, বিশেষ তথ্যে দেখুন এখানে দেখতে পাবেন যে রাঁচি জেলার সাক্ষরতার হার কত, 76.06, পুরুষ হচ্ছে 84.26%, আর মহিলা হচ্ছে 67.44%। পরবর্তী পয়েন্টে আসি আমরা সর্বনিম্ন সাক্ষরতা হারপ্রাপ্ত জেলা ঝাড়খণ্ডের, সেটা হচ্ছে পাকুড় 50.17। এরপরে আসছি একটা অন্য টপিকে, সেটা হচ্ছে কি
যে 111 পয়েন্টে দেখতে পাচ্ছেন আপনারা যে সর্বাধিক ওবিসি আদার ব্যাকওয়ার্ড কাস্ট যে কোন জেলাতে সবচেয়ে বেশি বসবাস করে, মানে এই মানে জন বা এই জনসংখ্যাটা বা এই পপুলেশনটা কোন জায়গাতে কোন জেলাতে সবচেয়ে বেশি বসবাস করে, সেটা হচ্ছে গিরিডি 40.42%। আর ন্যূনতম ওবিসি বা ন্যূনতম ওবিসি জনজাতি বসবাস করে কোন জেলায়, সেটা হচ্ছে খুঁটি জেলায়। কোন জেলায়? খুঁটি জেলায়। এরপরে আসছি যে তথ্যটা আপনি পাবেন না কোনো বই, সেটা হচ্ছে যে কি বেশিরভাগ বই দেয় না এই তথ্যটা, যে ঝাড়খণ্ডের সবথেকে বেশি এসটি জনজাতি বসবাস করে কোন জেলায়? গুমলা জেলায়। কত পার্সেন্টেজ? 68.97। সবচেয়ে কম এসটি বসবাস করে কোন জেলায়? সবচেয়ে কম এসটি বসবাস করে কোডারমা জেলায়, যেটা হচ্ছে 0.96%। পরবর্তী পয়েন্টে দেখব যে 115তম পয়েন্টে আমরা দেখব, এটা আমাদের লাস্ট পয়েন্ট, তা বাদ দিয়ে আমাদের বিশেষ তথ্য আছে, সেটা একটু দেখে নেব। কেন্দ্রীয় সরকার দ্বারা ঘোষিত ঝাড়খণ্ডের যে 6টি অল্প সংখ্যক কেন্দ্রিত জেলা আছে সেগুলো কী কী? একটা হচ্ছে সিমডেগা, দ্বিতীয়টা হচ্ছে পাকুড়, তৃতীয়টা হচ্ছে খুঁটি, চতুর্থ হচ্ছে গুমলা, পঞ্চম হচ্ছে রাঁচি এবং সাহেবগঞ্জ। এই 6টা জেলা ঝাড়খণ্ডের অল্প সংখ্যক কেন্দ্রিত জেলা। এরপর আমরা দেখে নিই বিশেষ তথ্যে কী বলা হচ্ছে, এটা আপনাদের জন্য সারপ্রাইজ। ঠিক আছে, কি আছে বিশেষ তথ্যে? আজকের যে বিশেষ তথ্যটা সেটা সম্পূর্ণ হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা যে কিসের উপর দাঁড়িয়ে, সেটা হচ্ছে 2011-র আদমশুমারি যেটা হয়েছিল সেটার উপরে দাঁড়িয়ে এটা আমাদের বিশেষ তথ্যটা আপনাদের কাছে পরিবেশন করা হচ্ছে। 2011 সালে অনুষ্ঠিত 15তম ভারতীয় আদমশুমারি দুটি পর্যায় ছিল। কটা পর্যায় ছিল? দুটি পর্যায় ছিল। একটা পর্যায় ছিল বাড়ির তালিকা, দ্বিতীয়টা ছিল জনসংখ্যা গণনা, এবং প্রতিটা বিল্ডিং সম্পর্কিত তথ্য সংগ্রহ বা হাউস লিস্টিং পর্বের অংশ ছিল, যা 1 এপ্রিল 2010 থেকে শুরু হয়েছিল। এই হাউস যে লিস্টিংটা করা সেটা শুরু হয়েছিল কিন্তু 1 এপ্রিল 2010 থেকে। 9 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল, থেকে 9 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি 2011 সালের মধ্যে জনসংখ্যা গণনার দ্বিতীয় ধাপ সম্পন্ন হয়েছিল। বোঝা গেছে? দুটো ধাপে করা হয়েছিল, একটা হচ্ছে বাড়ির তালিকা আর একটা হচ্ছে জনসংখ্যা গণনা। কারণ এটা ছিল একটা বিশেষ 2011টা একটা বিশেষ জনগণনা, এই কারণের জন্যই। এখানে একটা তথ্য জেনে নিন, 1872 সাল থেকে প্রতি বছর আদমশুমারিটা শুরু হয়েছিল। তার মানে হচ্ছে ভারতে যে আদমশুমারি শুরু হয়েছে সেটা হচ্ছে 1872 থেকে। কিন্তু বায়োমেট্রিক ডেটা সেটা হচ্ছে শুরু হচ্ছে কত সালে? 2011 সালে সংগ্রহ করা হয়েছিল। 2011 সালের 31শে মার্চ পর্যন্ত ভারতের জনসংখ্যা বেড়ে কত বিলিয়ন হয়েছিল? 1.21 বিলিয়ন হয়েছে। প্রথমের রিপোর্ট অনুসারে বার্ষিক বৃদ্ধির হারটা কত ছিল? বার্ষিক বৃদ্ধির হার ছিল 17.70%। 9.21% দশকীয় বৃদ্ধির হার সহ প্রাপ্তবয়স্ক সাক্ষরতার হার হচ্ছে 74.04-এ পৌঁছায়। আমাদের আদমশুমারি আমাদের ভবিষ্যৎ, এটা ছিল আদমশুমারির ছিল এই 2011 আদমশুমারির মানে মূল মন্ত্রটা। 2011 যে আদমশুমারি হয়েছে তা অনুসারে দেশের মোট যে সামগ্রিক বা মোট যে সাক্ষরতার হার সেটা হচ্ছে 74.04। পুরুষদের সাক্ষরতার হার হচ্ছে 82.14%, আর মহিলাদের সাক্ষরতার হার হচ্ছে 65.46। এইখানে আমি একটা বিশেষ তথ্য দিই, আরেকটা দারুণ তথ্য আছে, সেটা আপনি দেখে নেন, যেটা লাস্ট পয়েন্টে আছে। 1991-এর জনগণনার পূর্বে 5 বছরের কম বয়সের শিশুদের নিরক্ষর হিসাবে গণ্য করা হতো বা গণনা করা হতো। ভিডিওটি যদি ভালো লাগে প্রত্যেকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।